হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আছি সবার থেকে আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি আলু ভাজি করার জন্য আলুটা কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই যে আলুটা ভাজি হয়ে গেছে। তো এখন আমি পরোটা বানিয়ে নেব। তো এখানে আমি পরোটা বানানোর জন্য আটা নিয়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পরে এর মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিলে কিন্তু অনেকটা খেতে ভালো লাগে। এর মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার পরে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। তো এখানে নরমাল পানি দিলে পরে পরোটা শক্ত হয়ে যায় আর বেলাও যায় না। আমি সব সময় হালকা কুসুম গরম পানিটাই দেই। তো পরোটাও কিন্তু অনেক সফট হয়। তো এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে। তো এখন আমি পরোটা বানিয়ে নেব। তো পরোটা অনেকভাবে বানানো যায়। তো আমি বেশিরভাগ টাইমে এই প্রসেসে বানাই পরোটা। তো আমার গোল পরোটাই ভালো লাগে। তো আমি কিন্তু দেখেন আমি কিভাবে বানাচ্ছি। তো আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি একটু আটা ছিটিয়ে নিচ্ছি। তো এখন এরকম করে আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পরে এটা আমি প্যাঁচিয়ে গোল করে নেব। গোল করে নেওয়ার পরে কিন্তু আমি আবার এটা বেলে নেব। তো আমি বেলে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকেন। আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। তো এই দেখেন আমার পরোটা কিন্তু বেলা হয়ে গেছে। তো এখন আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানে আমি প্রথমে পরোটাটা দিয়ে দিচ্ছি। তো এই ফ্রাই প্যানের কিন্তু আমার হাতলটা ভেঙে গেছে। তো এখন আমি এই যে ঘি দিয়ে দিব। তো ঘি দিয়ে ভাজবো পরোটা। তো এখন এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। তো আমার কাছে ঘি দিয়ে পরোটা ভাজলে অনেকটা খেতে ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এখন কিন্তু আমার একইভাবে আমি সবগুলা পরোটা ভেজে নিয়েছি। তো এখন খাবার খেয়ে আমি এই যে গাছগুলোতে পানি স্প্রে করে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তো দেখেন আমি সবগুলা গাছই প্রায় স্প্রে করে নিচ্ছি। তো স্প্রে করার পরে আমি ছোপাগুলো একটু ঝেড়ে নিচ্ছি। তো ঝেড়ে নেওয়ার পরে আমি এগুলা একটু মুছে নিচ্ছি। তো আমি এখন টি টেবিলও মুছে নেব, কারণ স্প্রে করেছি, পানি আছে এখানে। তো টি টেবিলটা মুছে নেওয়ার পরে যে আমি পুরাটা অফ ক্যামেরায় মুছে নিয়েছি সব ফার্নিচারই। তো দেখেন আমার ড্রয়িং রুমটা কিন্তু গুছানো হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি আরেক রুমে। এই রুমে আমার বাচ্চারা সারাদিনই খেলা করে, খাবার খায়। তো বেডশিটটা আমি উঠিয়ে নিলাম, বেডশিটটা ধুয়ে দিব। এখানে আর নতুন কোনো বেডশিট দিব না, এটা শুকালেই দিয়ে দিব, কারণ বাচ্চারা নষ্ট করে ফেলে নতুন বেডশিট দিলে। তো এখানে আমি চলে আসলাম রান্নাঘরে। দুপুরে ডাল রান্না করব। এর জন্য আমি মুগ ডাল এবং মশারি ডাল মিক্স করে ভালো করে ধুয়ে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি যে ডালের যে ফেনা ওঠে এগুলো আমি চামচ দিয়ে উঠিয়ে ফেলে দিচ্ছি। তো ফেলে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি একটু সামান্য ধনিয়া গুঁড়া। তো এবং দিয়ে দিব জিরা গুঁড়া। তো এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে এখানে আমি একটু করে আদা পেস্ট দিয়ে দিচ্ছি। তো আদা পেস্ট দেওয়ার পরে ঢাকনাটা আমি লাগিয়ে নিলাম। তো একটা সিটি দেওয়ার পরে আমি প্রেসার কুকারে নামিয়ে নিচ্ছি। তো পানি দিয়ে আমি এভাবে খুলে নেই। তো আমি যে খুলে নিয়েছি।
ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঘুটে নিচ্ছি যাতে করে আরো গিয়ে ডালটা গলে যায়। তো আমি এইভাবে কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো জাল করে নেওয়ার পরে আমি এখন ফোড়ন দিয়ে দিব ডালে। এর জন্য প্যান নিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আস্ত শুকনো মরিচ এবং ২টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে আস্ত জিরা দিয়ে দিলাম। তো এই যে আমি এখন এই পর্যায়ে ডালের মধ্যে ফোড়নটা ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পরে আমি এই যে এভাবে কিছুক্ষণ আবার রান্না করে নিলাম। তো ডালটা দেখেন আমার হয়ে গেছে। তাই তো কুকারে ভাত বসিয়েছিলাম, ভাতও হয়ে গেছে আর সকালের আলু ভাজি আছে। তো আলু ভাজি দিয়ে ডাল দিয়ে আমরা দুপুরে ভাত খেয়ে নেব। বেডশিট ধুয়ে দিয়েছিলাম, সেটা শুকিয়ে গেছে, এটা আমি বিছিয়ে নেব। আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।